আসসালামু আলাইকুম, আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের রেসিপি ঈদ স্পেশাল গার্লিক নান। এই গার্লিক নান দীর্ঘক্ষণ ধরে নরম থাকে আর অত্যন্ত নরম তুলতুলো হয়। দর্শকবৃন্দ, এইটা আপনারা যে কোনো কাবাবের সাথে, গ্রিল চিকেনের সাথে, যে কোনো গরুর মাংস, মুরগির মাংস, হাঁসের মাংস দিয়ে খেতে পারেন, খালিও খেতে পারেন। এনিওয়ান ক্যান ডু ইট। দর্শকবৃন্দ, যে কেউ এটা বানাতে পারবে, একেবারেই সোজা এই রেসিপিটা, একদম খেতে অত্যন্ত সুস্বাদু। দর্শকবৃন্দ, একটা আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি যে কতটা ফ্লপি হয়েছে। গার্লিক নান তৈরি করার জন্য দর্শকবৃন্দ আমি নিয়েছি 2 কাপ পরিমাণ ময়দা, সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ আর 2 চামচ পরিমাণ চিনি। দিয়ে দিচ্ছি 1.5 চামচ ইস্ট। এর চেয়ে বেশি দিবেন না দর্শকবৃন্দ, বেশি দিলে ইস্টের গন্ধ করবে। দিয়ে দিচ্ছি 2 চামচ রান্নার তেল, আর সেই সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ, ডিপ্লোমা গুঁড়া দুধ। এখন এইগুলি সব আমি ভালো করে হাত দিয়ে ডলে ডলে সব ময়দার সাথে মেখে নিব। সব ইনগ্রেডিয়েন্টগুলো আমি ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিছি কুসুম গরম পানি। দর্শকবৃন্দ, আমি 1 কাপ পরিমাণ নিয়েছি, আমি কি পরিমাণে লাগে দেখি অল্প অল্প করে দিব, একবারে বেশি দিব না। কুসুম গরম পানি দিয়েছি, আপনারা চাইলে এখানে কুসুম গরম দুধ দিয়ে করতে পারেন, অথবা গুঁড়া দুধ এটা কুসুম গরম পানির সাথে মিশিয়ে সেটাও দিতে পারেন, দিয়ে মাখতে পারেন। দর্শকবৃন্দ, অল্প অল্প করে কয়েকবার পানি দিয়ে দিয়ে আমি ভালো করে মেখে নিয়েছি, আর এখন এইটুকু পরিমাণ পানি রয়ে গেছে। এখন আমি একটু উপরে তেল, যাতে ড্রাই না হয়ে যায়, উপরে তেল মেখে যে ঢাকনা ঢেকে রাখবো 1 ঘন্টা। দর্শকবৃন্দ, আপনারা পায় সময় থাকলে আপনারা 1-2 ঘন্টা ডেকে রাখবেন। আমার হাতে সময় নেই, তো আমি আধা ঘন্টা মতো রেখেছিলাম। এখন আমি এটা ভালো করে একটু মেখে নিব। দর্শকবৃন্দ, 1 ঘন্টা বা 2 ঘন্টা ডেকে রেখে দিলে অনেক ফুলে ডাবল হয়ে যাবে, তো আমি বেশি সময় রাখি না, এই জন্য অল্প ফুলেছে আমার। দর্শকবৃন্দ, চারিদিক থেকে হাত দিয়ে এরকম চেপে চেপে গোল শেপে নিয়ে আসছি। এখন এইগুলি আমি একটু বানিয়ে নেব, তারপর আমি রুটি বানাবো। দর্শকবৃন্দ, আমি সবগুলি গোল শেপ দিয়ে রেখেছি। এখন আমি চলে যাচ্ছি গার্লিক নানের জন্য গার্লিকের সস বানাতে। দর্শকবৃন্দ, গার্লিক নান বানানোর জন্য আমি কিছু গার্লিক খুব ছোটো ছোটো মিহি কুচি করে নিয়েছি, আর সেগুলি দিয়ে দিচ্ছি। সেই সাথে দিয়ে দিচ্ছি মিহি করে কাটা ধনেপাতা কুচি, দিয়ে দিচ্ছি সামান্য লবণ, আর সেই সাথে দিয়ে দিচ্ছি ঘি। ঘি দিয়ে দর্শকবৃন্দ আমি ভালো করে সবগুলি মেখে রেখে দিব এক সাইডে। দর্শকবৃন্দ, আপনারা বাটার দিয়ে করতে পারেন, আমার কাছে ঘরে বাটার নাই, তাই আমি ঘি দিয়ে করছি। ঘিও ফ্লেভারও সুন্দর আসবে, ঘিতে খারাপ হবে না, কিন্তু বাটারের স্বাদ একরকম আর ঘিয়ের স্বাদ আর একরকম, দুইটার স্বাদই সুন্দর। টুকরা করে রেখেছিলাম, সেইগুলির থেকে এক টুকরা নিয়ে আমি রুটি বানাচ্ছি এখন। প্রথমে গার্লিক সসটা আমি চামচ দিয়ে ভালো করে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি, আর তারপর আমি একটা ডিজাইনার, একটা কাঠের দিয়ে সেটা দিয়ে আমি ডিজাইন করব। যে কোনো ডিজাইন আপনারা করতে পারেন, ডিজাইন ছাড়াও সিম্পল রাখতে পারেন। দর্শকবৃন্দ, একটা আমি পিঁড়ে বেলুন দিয়ে বেলে দেখাইছি, আর আরেকটা দেখাচ্ছি হাত দিয়ে চেপে চেপে। এটা বেলার কোনো প্রয়োজনে হাত দিয়ে চেপে চেপে এভাবে করা যাবে। দর্শকবৃন্দ, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে আমার চ্যানেলের সাথেই থাকুন, তাহলে আমার সব নতুন নতুন রেসিপিগুলি আপনার মোবাইলে প্রথমে পৌঁছে যাবে।
দর্শকবৃন্দ, এভাবে করে আমি সবগুলি রুটি বেলে নিয়েছি। এখন আমি চুলায় চলে যাচ্ছি, সবগুলি রুটি ভেজে নিব। প্রথমে তাই একটা রুটি দিয়েছি দর্শকবৃন্দ, আর এটা এক সাইড হওয়ার জন্য আমি এই ঢাকনা দিয়ে ঢেকে এক সাইড ভেজে নিব। এক সাইড ভাজা হয়ে গিয়েছে দর্শকবৃন্দ, আপনি ঢাকনা খুলে আর উল্টিয়ে অপোজিট সাইডটা ভেজে নিচ্ছি। দর্শকবৃন্দ, দুই সাইডে আমি ভেজে নিয়েছি। এখন আমি যে ঘি ব্রাশ করবো, উপর দিয়ে ঘি ব্রাশ করে তুলে নিচ্ছি। দর্শকবৃন্দ, আমি ঘি ব্রাশ করেছি, আপনারা চাইলে বাটার এখানে ব্রাশ করে নিতে পারেন, দুটাতেই আপনার টেস্ট হবে। এখন আমি তাইয়ের উপরে দ্বিতীয়টা দিয়ে দিলাম দর্শকবৃন্দ, দ্বিতীয়টা দিয়ে যে ঢাকনা দিয়ে ঢেকে এক সাইড সিদ্ধ করে নিচ্ছি। এক সাইড হয়ে গিয়েছে দর্শকবৃন্দ, ঢাকনা খুলে আমি উল্টিয়ে দিলাম, উল্টিয়ে দিয়ে আমি দ্বিতীয় সাইড ঢেকে সেদ্ধ করে নিব। দ্বিতীয় সাইডও হয়ে গিয়েছে দর্শকবৃন্দ, এখন ঢাকনা খুলে আমি ঘি ব্রাশ করে নিচ্ছি, ঘি ব্রাশ করে আমি তুলে নেব। এভাবে করে একে একে আমি সবগুলি ভেজে নেব। অলমোস্ট ডান দর্শকবৃন্দ, একে একে আমি সবগুলি ভেজে নিয়েছি। আর আপনারা দেখতে পাচ্ছেন কতটা ফ্লফি হয়েছে আর কতটা সফট হয়েছে। কুরবানির মাংসের পাশাপাশি যদি এরকম নান রুটি সার্ভ করা হয় তাহলে দর্শকবৃন্দ জমে যায়।